আপনার লিজ নিছেন? হ্যাঁ, এটা এই অবস্থা করছেন কেন? কে টাকা নেয়? কে টাকা নেয়? এখান দিচ্ছেন কেন? আচ্ছা, এই রাস্তা তো ব্লক করছেন আপনি কি? না, এইটা কেন ব্লক করছেন কেন? এটা আপনার? এটা মানুষের রাস্তা কিভাবে, এই যে বাস কিভাবে যাবে? পিছন গাড়ি কিভাবে আসবে? আপনাদের কি? হ্যাঁ, না, ওনারা দাঁড় করে রাখছেন, এইটার ব্যবস্থা কি আপনাদের? এই যে ওনারা অলরেডি দাঁড়িয়ে আছেন, এই ব্যাপারে আপনাদের বক্তব্য কি? আপনাদের মালিকের কাছে পৌঁছাবেন, একটা কাউন্টার থাকবে, কোনো কমিশন কাউন্টার থাকবে না। এখানে কি এগুলো দাঁড়ায় থাকার কথা? হ্যাঁ, এটা এখানে কেন দাঁড়ায়? এই জায়গাগুলো পরিত্যক্ত ভাবে থাকে, কাউন্টার নিয়ে চলাচলের ব্যবস্থা নাই। এখানে আছে না এবং গাড়িগুলো অটোমেটিকলি ফ্লাইওভার দিয়ে উঠে চলে যাবে। এখানে একটা বাউন্ডারি লোকাল সিটির কারণে কিন্তু এই বাউন্ডারি কিন্তু মানে এখানে বাউন্ডারি দিতে চাইছে এখানে। আচ্ছা, বাউন্ডারির মধ্যে তারা উপরে উঠতে না পারে? না, তখন কিন্তু এরা কবে কি এক একটা, যেমন এশিয়া লাইন, তিশা যদি 5 ফিট আগে আসে, এশিয়া লাইনে 5 ফিট আগে আসে। বিশেষ করে সায়দাবাদ এবং যাত্রাবাড়ি এই অঞ্চলকে যানজট মুক্ত রাখা যায়, আরো মৌলিকভাবে ছিনতাই, তারপরে আরো যে সমস্যাগুলো জনদুর্ভোগ হচ্ছে, এই ব্যাপারে আমরা প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি এবং সকলের পক্ষ থেকে আমরা কিছু আহ্বান করেছি। এখন সরাসরি মালিকদের সাথে, বাস মালিক, কাউন্টার মালিক যারা আছে, ম্যানেজার যারা আছে, তাদের সাথে আমরা কথা বলছি। এখানে আমাদের যে মৌলিক সমস্যা, এই সমস্যাগুলো কিছু অব্যবস্থাপনা আছে, সিটি কর্পোরেশনের সাথে কিছু বিষয় আছে, সিটি কর্পোরেশনের সাথে আমরা বসবো এবং যারা ইজারাদার কতটুকু ইজারা নিয়েছেন, কতটুকু তারা ভোগ করছেন, সম্পূর্ণভাবে একেবারে মৌলিকভাবে যেটা বলি, এখানে সিটি কর্পোরেশন, তারপর ট্রাফিক এবং এখানে বাস মালিক সমিতি সবাই মিলে যদি আমরা যাত্রাবাড়ি এবং সায়দাবাদকে জনগণের জন্য উপযুক্ত পরিবেশ করতে হয়, তাহলে সকলের পক্ষে এটা আন্তরিকতার সহিত এগিয়ে আসতে হবে।